ধান্দাবাজার চান্দাবাজেরা বুঝায় হুজুর ওয়াজ করবেন তবে রাজনীতির বয়ান করবেন না, তার মানে রাজনীতি ধর্ম আলাদা। আমি বলি না না, রাজনীতি আর ধর্ম দুটোটাই এক, আলাদা করা যাবে না। ইসলামটারে তুমি এমন দুর্বল ভাবিও না যে ইসলামে সব আছে রাজনীতি নাই। এই কথা ওই ধান্দাবাজার চান্দাবাজেরা বলে কেন, কয় যে ইসলাম নিয়ে যদি ময়দানে কাজ করা হয় তাহলে চান্দাবাজিদের চান্দাবাজি চলবে না, ধান্দাবাজের ধান্দাবাজি চলবে না। সাবধান, ইবাদত হিসেবে রাজনীতি সব জায়গায় ইবাদত। আর ইবাদতটা কেমনি করবেন? নামাজ পড়া ইবাদতের অংশ, যাকাত দেওয়া ইবাদতের অংশ, রোজা রাখা ইবাদতের অংশ। এটা কেমনে নামাজ পড়বেন, রোজা রাখবেন? এটা নিয়ম লাগবে না মন গড়া? কি একজনে মাগরিবের নামাজে 3 রাকাতে দাঁড়ায় চিন্তা করে বেজোর হইরা লাভ কি, 2 সেজদা বাড়াইয়া জোর বানাইয়া দেয় 4 রাকাত হবে? নিয়ম লাগবে না? নিয়ম জানার জন্যই লাগবে কোরআন। কোরআন তো পারি না, কোরআন না পারলে কোরআন বুঝার জন্য লাগবে হাদিস। তাও পারি না, এবার শেষ ঠিকানা কোরআন হাদিস বুঝার জন্যই লাগবে উলামায়ে কেরাম। ভালো করে বুঝেন, এখনো বুঝেন নাই। মানুষ বানাইছেন ইবাদতের জন্য, ইবাদত হলো মানুষের গুণ। ইবাদত আপনি কেমনে করবেন? বলে কোরআন থেকে ইবাদত শিখো। বলে কোরআন বুঝি না, হাদিস বুঝি না। কয় বুঝনেওয়ালা আলেমের কাছে যাও, উলামায়ে কেরাম থেকে কোরআন আগে বুঝো, তারপরে ইবাদত করো, তাহলেই তুমি গুণের মানুষ। আর গুণের মানুষেরা বিনা হিসাবে জান্নাতে যাবে। এখনো বুঝেন নাই? মানুষের গুণের নাম ইবাদত। ইবাদত শিখতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে আলেম। আলেমের মাধ্যমে কোরআন হাদিস বুঝা ইবাদত করলেই তুমি গুণের মানুষ। গুণের মানুষ হলেই তুমি বিনা হিসাবে জান্নাতি। ফলাফল কি দাঁড়াইলো? আল্লাহ কি কইছেন? আমি কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ যে ব্যক্তি আলেমের কাছে গিয়া কোরআন বুঝা শুইনা ইবাদত করবে সে গুণের মানুষ। তাহলে আগে কোরআন হাদিস বুঝা ইবাদত করার পরে গুণের মানুষ, এরপরে তুমি জান্নাতে যাওয়া। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন, আমি আগে মানুষ বানাই নাই, ইবাদত করাইয়া কোরআন বুঝাইয়া তারপরে গুণের মানুষ বানাইছি, তারপরে জান্নাত দিছি। ইবাদত বুঝার জন্য কোরআন লাগবে, কোরআন বুঝার জন্য উলামায়ে কেরাম লাগবে। এই দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, আমি কোরআন শিখাইছি, তারপরে গুণের মানুষ বানাইছি। কারণ কোরআন না বুঝলে সে ইবাদতের নিয়ম বুঝবে না। আর কোরআন বুঝার জন্য আলেমের কাছে যেতে হবে। আলেম ছাড়া ইসলাম আর কোরআন হাদিস পরিপূর্ণ বুঝবে না। ভেজাল লাগাবে, খালি ভেজাল লাগাবে, ভেজাল লাগাবে। উলামায়ে কেরাম তো মন গড়া ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নাই। ধারাবাহিকতা আস্তে আস্তে রসুল থেকে আসছে। আমার রসুলকে আমার আল্লাহ শিখাইছেন। ও পর্দার আড়ালের আম্মা জান, গুণের মানুষ বড় দামি। ইবাদতের মাধ্যমে গুণের মানুষ হতে হবে। ওরে আম্মা জানেরা, আপনারা বড় দামি মানুষ। যত দুনিয়াতে গুণের মানুষ আছে সব আপনাদের থেকে। নবীদের মা আপনারা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা আপনারা, হাফেজে কোরআন আলেমের মায়ের মতো আপনারা দামি। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। এরে আম্মা জান, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবেন রে মা? আপনার মতো কত মা এই অঞ্চলে আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, এমন মা অভাব নাই। ও মা, আপনি কেন পারেন না পর্দা করে নামাজ পড়বেন, সন্তানটাকে আদর্শ সন্তান বানাবেন? ও আমার যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার দাবি একটাই, সারা দেশে বলি, বেয়াদব হইও না।
কারণ তুমি ডাক্তার হইয়াও যদি বেয়াদবি করো, তাসলিমার মতো জুতার বাড়ি খাইয়া পালানো লাগবে, দেশে থাকা যাবে না। ডাক্তার যদি হও, আদবওয়ালা ডাক্তার হইও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও, বরদোয়া নিয়ে বেয়াদব হইও না রে বাবা। কার বরদোয়া? 3 জায়গার বরদোয়া নিলে তোমার জীবন শেষ, মরার আগেই পঙ্গু। 1 নম্বরে মা বাবার বরদোয়া তোমার জীবন নাশের কারণ, শিক্ষকের বরদোয়া তোমার জীবন ধ্বংসের কারণ, ওলামায়ে কেরামের বরদোয়া জীবন ধ্বংসের কারণ। যারা আলেমের সাথে বেয়াদবি করছে সবগুলো যে যেখানে আছে ওই জায়গায় মরতেছে, দুঃখে দুঃখে মরতেছে। বাংলাদেশে এত অস্থিতিশীল পরিবেশ কেন? একমাত্র আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। এই তোমরা যারা বেয়াদবি করো ইমামের সাথে, শিক্ষকের সাথে, গাট্টি রেডি রাখো, গাট্টি তোমারটাও রেডি রাখো। কোন সময় আবার পালানো লাগবে জুতা থুইয়া, গাট্টিটা আগেই বেঁধে রেখো। কোনো বেয়াদবের আর ছাড় দেয়া হবে না, খবরদার। ওলামায়ে কেরাম ছাত্র জনতার আন্দোলন সফলতার চাঁদ উঠছে ওই দিন, ওলামায়ে কেরাম ছাত্র নিয়ে মাঠে নামছেন যেই দিন। খবরদার, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি আল্লাহ বরদাস্ত করেন না। মা বাবার বেয়াদবি, জীবন তোমার ধ্বংসের পথে চলে যাবে। শিক্ষকের সাথে বেয়াদবি, তোমার জীবন নষ্ট হয়ে যাবে। অতএব অনুরোধ করে বলবো, বাবা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও, ব্যবসায়ী, চাকরিজীবী যাই হও না কেন, মা বাবার বরদোয়া নিও না, শিক্ষকের বরদোয়া নিও না, উলামায়ে কেরামের বরদোয়া নিও না। দোয়া নিয়ে সামনে আগাও, জীবন তোমার সফল। তোমার মতো যুবক চোখের দিয়ে তাকায় কথা বলে না, দেখলে সালাম দেয়, মাথা ডাগায় দেয়, হুজুর দোয়া কইরে, মনে চায় রুমাল দিয়া পা মোছায় দেই। আর তোমার চেহারার দিয়ে তাকাইলে বড় লজ্জা লাগে, বড় কষ্ট লাগে। তুমি যুবক হইয়া কেন নামাজ পড়ো না? ওরে বাবা, মোবাইল চালাও, চালাও তো এইরকম যে চালাবা, চালাইতে চালাইতে তোমার চেহারাটার নূর তুমি নষ্ট করে ফেলেছো, তোমার চরিত্র নষ্ট করে ফেলেছো, লেখাপড়া ধ্বংস করে ফেলেছো। তোমার ভালো একটা গুণ নাই, শুধু মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি। মায়ের টাকা চুরি করছো মোবাইল ঠিক রাখার জন্য, বাবার টাকা চুরি করো। মা বাবায় টাকা না দিলে গালাগালি কইরা বন্দুকটা চুরি করো। যখন বন্ধু দেয় না তখন মানুষের দোকান চুরি করার চিন্তা করো। এই এক মোবাইলে তোর জীবনটারে নষ্ট করে ফেললো। না লেখাপড়া আছে, না চরিত্র আছে। ও আল্লাহর বান্দারা, দু পায়ে হাত রেখে বলছি রে যুবক, আসলে কি আমরা ভুলে আছি না তোমরা আছো তাও বুঝি না? তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। কাফন হবে 3টা, কালারও এক, কবরের সাইজও এক, কবরের প্রশ্ন 3টা তাও এক। অথচ তোমারে বয়ান কইরা বুঝানোর পরেও তুমি বুঝতেছো না, মানতে চাও না। আমি নামাজ ছাড়তে চাই না, তুমি নামাজ পড়তে চাও না। তুমি কেমন মুসলমান? আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি টুপি না পরলে লজ্জা পাই, তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি ঢুকতে গেলে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? বুঝি না। মাঝে মাঝে আমরা কি ভুলে আছি না তোমরা আছো তাও বুঝি না। না হয় আলেমরা বুঝায়, তাবলিগলারা বুঝায়, পীর সাহেবরা বুঝায়, আমরা বুঝাই, এর পরেও কেন বুঝো না রে বাবা? বুঝি না। কারণটা কি? কপাল এত খারাপ কেন রে বাবা? যদি বলো হাফিজ ভাই আমরা ঠিক, আপনারা ভুলে আছেন, দলিল দাও, আমি এখন প্যান্ট শার্ট পইরা দাড়ি কাইটা তোমার লাইনে চলবো। আর যদি বলো না হাফিজ ভাই ওলামায়ে কেরাম যেই লাইনে আছেন আপনারাই সঠিক, আমরা ভুলে আছি, তাহলে আমি বলবো, বলো তোমার পা দুটো আগায় দাও, আমি নিচে নাইবা তোমার পায় ধরে বলবো, আর দাড়ি কাইটা নবীরে কষ্ট দিও না।